ইসলামী রাজনীতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার খেলায় কারা? অনেকে একটা প্রশ্ন করেন, কেন বাংলাদেশে ইসলামী দলগুলো কখনোই ঐক্যবদ্ধ হতে পারে না? নেটিজেনরা বলছেন, এটা কি কোনো কাকতালীয় নাকি সুপরিকল্পিত কোনো রাজনৈতিক চাল? চলুন আজ খোলাসা করি। ইসলামী রাজনীতিকে পঙ্গু করার নেপথ্যে আসলে কারা আছে? মুফতি আলী হাসান ওসামার একটি কথা খুব ভাইরাল হয়েছে যে, জামায়াত ইসলামী যত শক্তিশালী হবে, জামাত বিরোধী হুজুরদের কদর ততই বাড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেকুলার শক্তিগুলো একটা পুরনো খেলা খেলে, সেটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। অর্থাৎ একটি ইসলামী দল দিয়ে অন্য ইসলামী দলকে দমন করা। চরমোনাই বা হেফাজতের মতো দলগুলোকে নিয়ে অনেকেরই প্রশ্ন, এরা কি সত্যি ইসলাম কায়েমের চেষ্টা করছে নাকি পরোক্ষভাবে ইসলামপন্থী আলেমদেরই দমন করছে? মানুষ এখনো ভোলেনি সেই দিনগুলো। একদিকে ফ্যাসিবাদী সরকার আলেমদের ফাঁসির মঞ্চে ঝোলাচ্ছিল, অন্যদিকে কওমি আলেমদের একটা অংশ সেই সরকারকেই কওমি জননী উপাধি দিচ্ছিল। হেফাজতের আমিরের সেই বিতর্কিত মন্তব্য যে আওয়ামী লীগ ২০০ বছর থাকলেও তাদের আপত্তি নেই, এই কথাগুলো আজও নতুন প্রজন্মের কাছে এক বিশাল প্রশ্ন চিহ্ন। বারবার ইসলামী দলগুলো যখন ঐক্যবদ্ধ হতে চেয়েছিল, তখনই দেখা গেছে এক অদৃশ্য দেওয়াল। নেটিজেনদের পর্যবেক্ষণে চরমোনাই পীরের মতো নেতৃত্ব যখনই ঐক্যের ডাক আসে, তখনই গাছে তুলে দিয়ে মই সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বিশ্লেষকরা আরো বলছেন যে, শুধুমাত্র বিএনপিকে সুবিধা করে দিতেই কি বারবার এই কৌশল, নাকি ইসলাম কায়েমের পথ বন্ধ রাখা? রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে এখন সময় হয়েছে নিজেদের বিচার বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার। দর্শক, আপনারা কি মনে করেন? এই কাঁটা দিয়ে কাঁটা তোলার খেলা এখনো চলছে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান।